গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে সকাল থেকে একটা ভ্লগ স্টার্ট করলাম। প্রতিদিন তো সকাল থেকেই শুরু করি। আসলে ওটা আমার কথার মাত্রা বলতে পারো। মানে কি বলে প্রতিদিন সকাল থেকেই তো শুরু করো, আবার সকাল থেকে বলতেই হয়। আসলে কিছু, কিছু মানুষের না কিছু না প্রত্যেকের একটা কথার মাত্রা থাকে। কেউ তবে, কেউ হয়তো, কেউ নয়তো কত রকমের কত কিছু, তাই না? তো যাই হোক চলো আজকের পর্বে রেখেছি আমার ঘর ক্লিন করা, মানে আমার এই রুমটাকে না আজকে একটু সুন্দর করে ক্লিন করব আর একটু টুকটাক জিনিস চেঞ্জ করব। আসলে আমরা যেখানে থাকি সেটাকেই নিজেদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারলে সেটাকেই পুরো 5 স্টার হোটেল বা স্বর্গ বলে মনে হয়, যে যেভাবে নেবে যেটা ভাবে, তাই না? তো সেটাকেই আজকে একটু 5 স্টার হোটেল বানাচ্ছি, মানে রূপ দিচ্ছি। তো দেখো কার্টেনগুলো সবার প্রথমে চেঞ্জ করলাম। গরমকালে না এরকম মোটা কার্টেন, মানে আমি মাঝে মাঝে উজ্জ্বলকে বলি যে এগুলো চেঞ্জ করে দিই। ওর একটাই কথা যে না, এগুলো ব্ল্যাক কার্টেন, রোদটা ঢোকে না আর কি, সুবিধা হয় এসি চালালে বা সকালে যে রোদটা কাঁচের জানলা দিয়ে ঢুকতো আগে, পুরো ঘর আলো হয়ে যেত। তো সেটা তো ঠিকই আছে, কিন্তু শীতকালের পক্ষে ঠিক আছে। কিন্তু গরমকালে না আমার মনে হয় যে ঘরটা যত একটু আলো বাতাস ঢুকবে, একটু ব্রাইট লাগবে, ঠিক আছে, ভালো লাগে। তো যাই হোক আজকে অনেক করে চেঞ্জ করে দিলাম, বললাম যে দাও খুলে দাও, কাচবো, খুলতে দাও। তারপরে দেখলাম যে না, কিছু বললো না, বললো ঠিক আছে খুলে নাও। খুলে নিলাম আর পর্দাটা চেঞ্জ করে আজকের ঘরটা পুরো এতটাই বড় বড় লাগছিল। দেখবে যে কোনো ঘরের জন্য হালকা কালার বা হালকা যে কোনো জিনিস ভালো লাগে। আর এই যে এই পর্দাগুলো কিনেছিলাম, তোমাদের মনে আছে যখন এই নতুন ঘরে উঠেছিলাম তখন কিন্তু এই পর্দাগুলো কিনেছিলাম, দুটো ঘরের জন্যই। তো খুব পছন্দ করে কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু তখন যদি একটু জানতাম ব্ল্যাক কার্টেনই কিনে নিতাম, মানে এগুলোর ওই অন্য দিকটায় না কাপড় লাগানো থাকে, ব্ল্যাক কার্টেন বলে ওই জন্য, মানে রোদের আলোটা ঢোকে না। তো ভালো হতো তখন যদি জানতাম। যাই হোক কিছু করার নেই। তবে দেখো কি সুন্দর লাগছে না বলো? আমার তো খুব ভালো লাগছে কালারটা, মানে ওপর থেকে হালকা আকাশি কালার হতে হতে নিচের দিকে পুরো ডিপ কালার। আর এবার এর উপর একটু সাজুগুজু করিয়ে দেওয়া যাক। এই যে দুটো তোমার ওই আর্টিফিশিয়াল ফুল যে লতা পাতা সেগুলো ঝুলিয়ে দিচ্ছি। আসলে এই জায়গাটা আমার ভিডিওর কাজে লাগে। তো ওই জন্যই আর কি এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর পুরো ঘরবাড়িতে যতটুকুনি সম্ভব আমাদের মেয়েদের কাজ যে গুছিয়ে গাছিয়ে রাখার। তো আজকে ভিডিওর থেকে একটু ছুটি পেয়েছি, মানে আমার প্রমোশনের কাজ থেকে ছুটি পেয়েছি বলতে কি নিজে ইচ্ছা করে ছুটি নিয়েছি আজকে, জানো? তুমি ছুটি পাবে না জীবনে, তুমি আমাদের জীবনে যতই ভাবে আমরা ছুটি নেব, ছুটি হয় না, জোর করে আমাদেরকে ছুটি নিতে হয়। তো আজকে জোর করে নিজেকে ছুটি দিয়েছি। রাতে দেখা যাবে যদি কোনো কাজ থাকে রাতে করব, কিন্তু দিনের বেলা আজকে কোনো কাজ রাখিনি আমি। আমি আমার এই টুকটাক ভিডিও শুট তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি আর তার সাথে আমার ঘরের কাজকর্ম করছি। তো দেখো সমস্ত কিছু ঝাড়পোছ করে নিচ্ছি। আর ভালো হতো যদি সকালবেলা উঠে ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে নিতাম। যদিও খুব একটা ঝুল নেই, মানে ঝাড়া পোছাই রয়েছে, তাও ওই আর কি মনের শান্তির জন্য এটুকুনি তো করতেই হয়। আর এই দেখো দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঘরটা না অনেকটা ফ্রেশ লাগছে আজকে। টেবিলের কভারটা চেঞ্জ করে দিলাম, একটা অন্য পেতে দিলাম যেটা হাতের কাছে পেয়েছি। সাদাটা দিলে বেশি ভালো লাগে, তবে সাদাটা তো বেশি দিন থাকে না, মানে পরিষ্কার নোংরা একটু একটু হয়ে যায়। তারপরে আলমারিটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেখানে যেখানে তোমার পরিষ্কার করার মানে নোংরা আছে সেগুলোকে সব ক্লিন করছি। আর এবার দেখো এই যে মাল্টি কালারের ওয়ার্ড্রপটা, এটা কিন্তু ভীষণ মানে বেজায় নোংরা হয়। আমি তো মনে হয় 2-3 দিন পর পরই এটা মুছি পরিষ্কার করি, কিন্তু এই যে সাদা যে বিট মতো দেওয়া আছে না, তো ওগুলো বেশি নোংরা হয়। বিট বলবো না কি বলবো বলো না, যে মানে যেগুলো দেওয়া আছে সাদা মতো, বিট তো ঘরের হয়। তো ওগুলো বেশি নোংরা হয়। মাল্টি কালার যে কালার বক্সগুলো ওগুলো খুব একটা নোংরা হয় না। তো ওগুলোকে না প্রায় প্রায়ই আমাকে মুছতে হয়। আগে তো সব জিনিসপত্র অল্প জিনিস ছিল, বের করে করে ধুয়ে দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, সময়ও পাই না এত কাজের জন্য। তাই আমি প্রায় দিনই হয় কলিন দিয়ে নয়তো এমনি সার্ফের জল গুলিয়ে এনে বা কিছু লিকুইড জাতীয় কিছু যেটা দিয়ে পরিষ্কার হবে দিয়ে তারপরে ক্লিন করে নিই। আর তারপরে হচ্ছে আমার এই শখের ড্রেসিং টেবিল, যার সামনে আমি বসে বসে তো মেকআপ করার সময় হয় না, ওই ছোট আয়না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করে নিই। আর যদি এমার্জেন্সি কোনো জায়গায় যাওয়া থাকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটুল আছড়ে চলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এখানে এই যে কাপড়গুলো একটু চেঞ্জ করে দিলাম, কারণ এখানে কালো তো। আর কালো জায়গাটা না মানে পেস্তার লোমে এত পরিমাণে সাদা হয়ে যায়, দেখতে বীভৎস বাজে লাগে। যদি আমি এর ওপরে কিছু না পাতি, এর ওপরে কিছু পাতলে তাও বেশ কয়েকদিন আমি পরে পরিষ্কার করলে কোনো সমস্যা হয় না, কিছু না পাতলে আর বেশি সমস্যা হয়।
তো যাকে দেখো অল্প কিছু জিনিস দিয়ে উপরটা সাজিয়ে নিলাম, যেগুলো আমার ধরো এগুলোর মধ্যে মনে হবে যে কণিকার বাবা কত মেকআপ প্রোডাক্ট, কিন্তু আমি সেভাবে কিছুই অ্যাপ্লাই করি না। আর গরমকালে তো আমার দূরে থাকো 7 হাত দূরে, এরকম ব্যাপার। খুব ইচ্ছা হলো মাঝে মাঝে তখন একটু স্কিন কেয়ার করি, নয়তো আমি করি না। আমার সত্যি কথা বলতে শীতকাল ছাড়া আমার স্কিন কেয়ার, স্কিনের দিকে তাকানোর মতো সময় আমার হয় না। আর ভিডিও টিডিও করলে তখন হয়তো একটু করি, নয়তো করি না। তো এগুলো সব আমার ব্র্যান্ডের জিনিস, তো সেগুলোই ওই মাঝে মাঝে একটু করি, বলি না মাঝে মাঝে করি ইচ্ছা হলে, তখন রেখে দিই, হাতের কাছে রেখে দিয়েছি। আর এবার দেখো এই যে ছোট্ট ছোট্ট দুটো বাস্কেট নিয়েছি আমি, এটা 3টের কম্বো সেট ছিল। তো একটা আমি রেখেছি টেবিলে, আমাদের ওই টিভির টেবিলটায়, আর দুটো এখানটায় রাখলাম। তো একটার মধ্যে ক্লিপ, গার্ডার, সিঁদুর, খুচখাচ ধরো কানের, পট করে এসে চট করে খুলে রাখলাম, সেরকম জিনিস এখানে আমি রাখছি। আর এগুলো না দেখতেও ভীষণ ভালো লাগে। তো দেখো কি দারুণ লাগছে না দেখতে, পুরো একদম অন্যরকম লুকটাই চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আমি ওই অনলাইন থেকে নিয়েছিলাম, যদি তোমাদের লিঙ্ক লাগে ফার্স্ট কমেন্টে বা কমিউনিটি পোস্টে চলে যাও, পেয়ে যাবে। আর তারপরে আমি ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এতক্ষণে ঘরটাকে পরিষ্কার করলাম, এবার ঘরটাকে মানে সাজালাম, গোছালাম, পরিষ্কার করলাম। এবার তাকে আসল রূপ দেওয়ার পালা। মানে ঘরদোর যতই সাজাও গোছাও, যদি ক্লিন না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তো ফ্লোরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সকালে যদিও এই কাজগুলো আমার করা হয়েছিল, তারপরেও ভাবলাম যে না, এখন যেহেতু এই কাজটা করেছি, চারপাশে ঝেড়েছি, একটু তো নোংরা পড়েছেই, তো একেবারে ঝাড় দিয়ে নিই, তাহলে আর স্নানের সময় ঝাড় দিতে যেতে হবে না। আমি যতই সকালে পরিষ্কার করি না কেন, মানে ঝাড় দিই না কেন, স্নানের আগে আমাকে ঝাড় দিতেই হবে। এটা ছোটবেলাতে আমার মাকেও দেখতাম, স্নানের আগে ঘর ঝাড় দিত আর সন্ধ্যার আগে ঘর ঝাড় দিত। তো এইটা আমিও করি, আমিও দিনের মধ্যে 3-4 বার আমার ঝাড় দেওয়া হয়ে যায়। তো তারপরে দেখো এদিকে ওই ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে এই ঘরে আসলাম। ভেবেছিলাম আজকে এই ঘরটাও ধরবো, তবে এই ঘরটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, খুব একটা নোংরা হয়নি, একটু আলমারিটা একটু খাটটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো ভাবলাম যে না থাক, আজকে একদিন এত কাজ করে পারবো না। আর আমার ডাইনিং টেবিলের ওপর দেখো কত কত পার্সেল এসে জমা হয়ে রয়েছে, তো এইগুলো এখানেই থাক, এখন পরে ব্যবস্থা করব, কারণ একদিনে সব কিছু সম্ভব হয়ে উঠছে না। তো এদিকে ঘরদোর সমস্ত কিছু ভালো করে মুছে নিয়ে তারপরে চলে যাব সোজা স্নানে। স্নান সেরে এসে তারপরে আমার দেখি যদি ভিডিও শ্যুট কিছু ইচ্ছা করে করব, নয়তো এডিট করব, এডিট করে ভিডিও পোস্ট করব। তো এই আপাতত প্ল্যান রয়েছে। আসলে কি বলতো, ওই যে বলি ছুটি জোর করে নিতে হয়, হ্যাঁ 1 দিন 2 দিন ছুটি নিলে ঠিক আছে, কিন্তু কাজ থেকে যদি বিরত থাকো না, তখন দেখবে ভালো লাগে না, তখন মনে হয় ওই কাজটাই আমার সবচেয়ে ভালো ছিল। আর আমি যত কাজের মধ্যে থাকি ততই টেনশন, চিন্তা ভাবনা, কষ্ট, দুঃখ জীবনের, মানে ওই কাজের মধ্যে যদি থাকো এসব আর মনে আসবে না। আর যদি ফ্রি ফাঁকা মাথায় বসে থাকো, কত দুঃখ কষ্ট, কে আমাকে কষ্ট দিয়েছে, কে আমাকে কি বলেছে, কোন যুগ যুগান্তরের কথা মনে পড়ে, এটা না করলেই ভালো হতো, ও আমার সাথে তখন ওটা অন্যায় করেছে, হ্যাঁ, বা এটা হওয়া উচিত হয়নি, বা আমি কেন এটা পাইনি, মানে এই সমস্ত চাওয়া পাওয়ার কথা মনে পড়ে যায়। জানো না, এগুলো কিন্তু আমাদের মানুষদের হয়, আমরা চাইলেও এগুলো পাল্টে ফেলতে পারবো না। আর যদি কাজের মধ্যে থাকো তাহলে দেখবে এগুলো মাথার মধ্যেই আসে না। তো যাকে চলো এদিকে এই যে দেখো আমার বাথরুমের সামনে যে দুটো পর্দা দেওয়া থাকে, তো ওই পর্দা দুটোকে চেঞ্জ করে নিচ্ছি। একই টাইপের দেখতে, তবে প্রিন্টটা একটু আলাদা। তো ওটাকে আজকে চেঞ্জ করে দিলাম কাচতে দেবো বলে। আর পর্দাগুলো একসাথে সব নিয়ে নিয়েছি, মানে আমাদের ওই ঘরের আর হচ্ছে এই বাথরুমের এই দুটো, ব্যাস একই রকম দেখতে, তাই না? তোমাদের হয়তো বুঝতেও অসুবিধা হবে, যেহেতু যেটা খুললো সেটাই টাঙালো না, একটু আলাদা। তো ওটা একটু আলাদা, এটা একটু আলাদা। তো যাই হোক, দেখো ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এদিকে পুজো কমপ্লিট করে নিলাম। আর এই দেখো গোপু মহারাজকে স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। গাছে ফুল ফুটেছিল যে কটা, বেশ অনেকগুলোই। আর এখন তো নাকচাপা ফুল ফুটছে, দেখতেও ভীষণ ভালো লাগে নাকচাপা ফুলগুলো। আর দেখো রাধারানীর চুলের পাশে দিয়েছি, কি দারুণ দেখতে লাগছে, তাই না বলো? অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এবার চলো খাওয়া দাওয়া সেরে আমি একটু জাম মাখা করব। তো সকালবেলা না কৌশি দাদা এসেছিল, কৌশি দাদা এসে জাম আর আম, লিচু এই সমস্ত দিয়ে গেছে। তো অনেকটা জাম দিয়ে গেছিলো, তো কিছুটা জাম আমি সেখান থেকে মাখা করব। আর তার সাথে গাছের একটু লেবু কেটে নিয়ে এসেছি, পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তার সাথে গাছের লঙ্কা, মায়ের বানানো আম কাসুন্দি, সমস্ত কিছু দিয়ে ঝাল দিয়ে লঙ্কা দিয়ে এত সুন্দর করে মেখেছি। মেখে সবাইকে দিলাম একটু একটু করে খেতে, যে খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। সবাই খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে খেতে। তারপরে সন্ধ্যাবেলা ওই যে বললাম ভিডিও শ্যুট করব না, কিন্তু আমি বসেই পড়েছি আমার কাজে, কারণ শান্ত মাথায় সত্যি বলছি বসে থাকতে পারি না।
আর আমি দেখো এরকম এর মধ্যে 8টা সেট রয়েছে বোধহয়, হ্যাঁ। কি দারুণ দেখতে! তো এই দেখো 8টা সেট রয়েছে, এটা কিচেনের জন্য। তো বেশ ভালো লাগছে দেখতে। আর তারপরে আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা চাদর। তো এটা অনেকদিন ধরে ভাবছিলাম নেব, নেব। তবে না আমি কালার চুজ করতে পারছিলাম না। কারণ আমার ঘরে আমি সব রকম কালার পাততে পারি না। একটু হালকা কালার না হলে হয় না। আর একই রকমের কালার মানে হয়ে যাচ্ছে সব চাদরের। তো দেখো যেটা পেতে রয়েছে সেটাও একই রকম, আর যেটা পাচ্ছি সেটাও একই রকম। আমি বেশিরভাগই সাদা বা হালকা পিঙ্ক কালার বা এই টাইপের হালকা, হালকা কালারের চাদর পাততে বেশি পছন্দ করি। কারণ শুধুমাত্র আমার পেস্তা আর এখন হালকা কালারের জিনিস আমার বেশ ভালো লাগে। তো যদি লিংক লাগে তাহলে ওই লিংক তোমাদের ফার্স্ট কমেন্টের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। সেখান থেকে চলে যেও, নিতে পারো। আর পাতার পর বেশ সুন্দর লাগছিল, ঘরটাও বেশ ব্রাইট লাগছিল। তারপরে এদিকে দেখো সন্ধ্যা নেমে গেছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা একটুখানি চা খাবো। আর এদিকে আরেকজন দেখো আমার ক্যামেরা অন দেখে লেজ নাড়াচ্ছে। তো তোমাদেরকে তো ঘরটা সেভাবে একটা ঘুরিয়ে দেখাতে পারিনি। চলো হালকার ওপর একটু দেখিয়ে দিই, কারণ মেয়ে ঘুমাচ্ছে উজ্জ্বল খাটের ওপর কাজ করছে বসে, তাই আর পুরোটা দেখালাম না। তারপর এদিকে সন্ধ্যাবেলা আমি গাছে জল দেব, কারণ সারাদিন আমি গাছে জল দিতে পারিনি। আর কালকে দিয়েছিলাম সেই দুপুরবেলা। তো ভাবলাম যে না, গাছগুলোতে একটু সুন্দর করে জল দিয়ে দিই। আর এই গাছগুলো না আমি কাটিং করেছিলাম, আমার ব্যালকনিতে অনেক কাজ করেছি, তোমাদের দেখানো হয়নি, সেদিন আমি ভিডিওই করিনি। কারণ ইচ্ছা করছিল না ভিডিও করতে, মাঝখানে দুদিন কামাই করলাম না, ওই তখনই। ব্যালকনিতে অনেক গাছ কাটিং চাটিং করেছি, গোড়া পরিষ্কার করেছি, সব ঠিকঠাক করেছি, ওই জন্য এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আর ওই যে যে গাছটা ছিল তোমার, কি গাছ ওটা বলে না, বুগেনভেলিয়া গাছ, ওটা ছাদে রেখে এসেছি। একটা টব ফাঁকা করেছি, ওর মধ্যে ওটা লাগিয়ে দেবো। তো আজকে হবে না, 2-3 দিন থাক ছাদে, বৃষ্টি বর্ষা হচ্ছে তো গাছটা খুব হেলদি হয়ে যাবে। তো ওই জন্য ছাদে রেখে এসেছি। আর যখন ওই ফুলের টাইম আসবে সিজনে, তখন খুব সুন্দর ফুল দেবে। তো দেখো সমস্ত গাছে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ড্রামের মধ্যে কিছু জামাকাপড় ছিল। তো সেই জামাকাপড়গুলো আগে ফাঁকা করলাম। ফাঁকা করলাম বলতে কিছুটা আলমারিতে রেখেছি, কিছুটা তোমার আমার ওই যে ব্যাগগুলো আছে ওই ব্যাগের মধ্যে রেখেছি। আর রেখে তারপরে একটু ফাঁকা হয়েছে, তখন এই বাদবাকি জামাকাপড়গুলো ভাঁজ করে এখন রেখে দিচ্ছি। আর রাতে রান্না বলতে ভাত আছে, তরকারিও আছে। তোমাদের আজকে রান্নাবান্না সেভাবে কিছুই শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি ভুলেই যাই মাঝে, মাঝে রান্নাবান্না শেয়ার করতে কাজের জন্য। আসলে তাড়াহুড়ো করে স্নান করে নাকি মুখে কয়েকটা খেয়ে এডিটে বসে পড়ি তো, আর কি রান্না হয়েছে সেটা আর দেখানো হয় না। তো এদিকে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন আর রাখবো না গুছিয়ে গাছিয়ে, এখন এখানেই থাকবে। আর তারপর এখন যাবো রান্নাঘরে। যদি রুটি করার হয় রুটি করব, বা যদি দেখি ভাত বেশি আছে তাহলে মুড়ি বা ওটস কিছু একটা খেয়ে নেব। তো এই ছিল আজকের ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই।